একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদীর সকল চাল ব্যর্থ করে নতুন করে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য মোদীর সকল অপচেষ্টা ব্যর্থ হয়ে পড়েছে। যেই বাংলাদেশকে মোদী একটি দুর্বল প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মেনে নিত, আজ এই বাংলাদেশের কারিগরের ফেলে রাখা চালে একের পর এক আটকে যাচ্ছে মোদীর চাল। খেলা এবার শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস এবার মোদীকেই ফিরিয়ে দিলেন মোদীর কথা। এ যেন ইটের বদলেই পাটকেল। সম্প্রতি বাংলাদেশের জন্য ভারতের ট্রান্সফারমেন্ট সুবিধাটি বাতিল করা হয়। এই সুবিধা ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত, কিন্তু হঠাৎই এই সুবিধা বাতিল করে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল ভিড় বেড়ে গেছে, কিন্তু মোটেও সেটি হয়নি। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণের পণ্য ভারত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেত সেটি অল্প, তা ভারতের বন্দরের তুলনায় খুবই কম। ভারত সরকারের ধারণা ছিল এই ট্রান্সফারমেন্ট বাতিলের ফলে চাপে পড়বে বাংলাদেশ, কিন্তু হিতে বিপরীত। এবারও বাংলাদেশ দাবার কোটিতে মোদীর চালকে কোট আউট করল। বুদ্ধিদীপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চুপচাপ, কোনো প্রতিক্রিয়া নেই। এ যেন শিকার ঘায়াল করার ঠিক আগ মুহূর্তের নীরবতা, দু পা পিছিয়ে সামনের দিকে থাবা দেওয়ার মতোই এবার জবাব দেওয়ার পালা। বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিলেন বাংলাদেশ আর মাথা নত করার জায়গায় নেই। এখন আর কাউকে পূজা নয়, বরং প্রতিনিধিত্ব করার দিন। আর তাই তো ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণের সুতা আমদানি হতো, আর এই সুতা রপ্তানি করে ভারত বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আয় করত। কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় সেই পথটি বন্ধ হয়ে গেল। এ নিয়ে বাংলাদেশের জবাবও ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতোই। এটি ভারতের বিরুদ্ধে নয়, বরং স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় ভারত। এই ভিসা বন্ধ করে দেওয়ার পর থেকেই কলকাতার ব্যবসায়ীদের মরণ দশা। বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার হোটেল রেস্টুরেন্ট এখন বন্ধ প্রায়। এদিকে বাংলাদেশি রোগী কমে যাওয়ায় দিল্লি, চেন্নাই এবং পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতেও শূন্য প্রায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপের ফলে বাংলাদেশ পেয়েছে দ্বিমুখী সফলতা। প্রথমত, স্থানীয় সুতা উৎপাদনকারীরা হবে লাভবান, ডলার বহির্প্রবাহ হ্রাস পাবে। আর অন্যটি হলো ভারতের একটি অর্থনৈতিক ও নির্ভরযোগ্য বাজার ধসে পড়েছে, যার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্যের পুরোটাই নির্ভর করে বাংলাদেশের উপর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে মোদীর বিরুদ্ধে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের নির্ভরতা কমিয়ে নতুন দিক খুঁজে আইসিইপির জোটে যোগদানের আহ্বান জানিয়েছে। এই জোটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ, 15টি দেশ রয়েছে যারা অর্থনৈতিক দিক থেকে 30% নিয়ন্ত্রণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উদ্যোগে চীনের প্রধানমন্ত্রী নীরব উৎসাহ রয়েছে বলে জানিয়েছে।